হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম একটা আলোচনা করতে। কোনো আপডেট নয়, কোনো খবর নয়। বিষয়টা কি জানেন? বিষয়টা হচ্ছে সমালোচনা। কারণ সমালোচনা চালিয়ে যেতে হবে, না হলে উন্নতি আমরা করব কি করে? একটা কথা 2-3 দিন আগে আমি বলেছিলাম, এই মাসে অন্ততপক্ষে লক্ষ্মীর ভাণ্ডারটা দিয়ে দেওয়া উচিত। তার কারণ অনেক মহিলা এরকম আছেন যে সেই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে তাদের সংসার চলে, অনেক তারা কাজকর্ম করেন, কিন্তু যদি না পান অসুবিধায় তারা পড়বেন। তারা কোনো অপরাধ করেননি, কিন্তু তাদের ঘাড়ে যে খাড়াটা পড়বে সেটাতে আমার মনে হয় ভারতীয় সংবিধান যেটা বলেছে তার এগেনস্টে ডিসিশন হয়ে যাবে। কেন? তার কারণ ভারতের সংবিধান বলেইছে কখনোই কোনো নিরপরাধ মানুষ যেন সাজা না পায়। হ্যাঁ, তার এগেনস্টে যদি 2-4 জন অপরাধী ছাড়াও পেয়ে যায় তাহলেও কোনো অসুবিধা নেই। আর এই আলোচনাটা একটা অন্যরকম গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা হচ্ছে এবার ভিখারিদের তুলে দিতে হবে কলকাতা থেকে। কেন বলুন তো? দেখুন, হিজড়া যারা হয় তারা বড় মানুষ, আমি তাদের ছোট করছি না, কিন্তু আপনারা যারা কলকাতায় চলাফেরা করেন বিভিন্ন মোড়ে আপনাদের একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। কি জানেন তো? এই আমরা সিগনালে দাঁড়ালাম, এইবারই আসবে, হাততালি দেবে, জানলা খুলতে বলবে আর চাইবে টাকা। দেখুন, ওনাদের ব্যাপারে এই নতুন গভর্নমেন্ট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসছেন, ওনাকে ওনার ডিপার্টমেন্টকে ভাবতে হবে যে এই জায়গাগুলো থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে হবে। আতঙ্ক, এখন মানুষ টাকাই রাখে না মানিব্যাগে, তারা অনলাইনে পেমেন্ট করেন বিভিন্ন জায়গায় গিয়ে, আর এনাদেরকে 10 টাকা 20 টাকা করে দিতে হয়। এই যে ভিখারির একটা সাম্রাজ্য চলছে না কলকাতায়, প্রতিটা মোড়ে মোড়ে, হাত জোর করে বলছি প্লিজ বন্ধ করুন। আপনারা একটা কমিশন বসান, এর এগেনস্টে তাদেরকে নিয়ে আসুন আওতায়। তাদেরকে যদি কোনো রকম কোনো কাজকর্মের মাধ্যমে একটা জায়গা দেওয়া যেতে পারে যাতে তারা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা না করে, সেই জায়গাটা আপনাদেরকে দেখতে হবে। আবারও বলছি, আমি কোনো ভিখারিকে ছোট করছি না, আর কোনো মানুষকেও ছোট করছি না, আমি কোনো হিজড়া ভাই বোনদেরকেও ছোট করছি না, কিন্তু সবথেকে বড় কথা এই জিনিসটা বন্ধ করা উচিত। কেন ভিক্ষা করবে আজকের ডেটে দাঁড়িয়ে? 2026 সালে দাঁড়িয়ে মানুষ ভিক্ষা করবে কেন? কেন একজন হিজড়া ভাই বা বোন সে হাততালি দিয়ে বলবে এই দেন আরে, যদি না দেন তাকে গালাগালি দেবে? এই জিনিসগুলো যদি বন্ধ না করা হয় তাহলে সমাজ এগোবে না। একটা মানুষ সে তার গাড়ি হোক, মোটর সাইকেলে হোক, যখন যাচ্ছে তার থেকে এক প্রকার জোর করে আদায় করা হচ্ছে, এবং সে যদি না দিতে চায় তাহলে তাকে গালাগালি করা হচ্ছে। এই জিনিসগুলো বন্ধ করতে হবে, এই জিনিসগুলোর উপরে ভাবতে হবে। ইভেন এটাও বলছি না, বন্ধ করার আগে তাদের একটা কর্মসংস্থান করার ব্যবস্থা করতে হবে, এগুলো ভাবুন, এগুলো ভাবতে হবে। তার কারণ হচ্ছে এদেরকে সমাজ এতদিন পর্যন্ত কোনো সমান্তরালভাবে নিয়ে যাওয়ার চেষ্টাই করেনি। নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তারা যোগ্য যেই যেই জায়গায় যেই যেই কাজ করতে পারে, এমনও তো হতে পারে তারা বিস্কুট প্যাকেট বন্দি করতে পারে, বা তাদেরকে কাজ শিখিয়ে তাদেরকে দিয়ে কাজ করানো যেতে পারে। সেই জায়গাগুলো দেখে এদেরকে এই জায়গা থেকে রিমুভ করা উচিত। আজকের ডেটে দাঁড়িয়ে 2026 সালে কেউ যদি সিগনালে ভিক্ষা চায়, সেটা তাদের অপমান নয়, এটা সমগ্র বাঙালি জাতি, সমগ্র পশ্চিমবঙ্গ, সমগ্র ভারতবর্ষের অপমান। প্লিজ এই জায়গাগুলোকে খুব গুরুত্বপূর্ণভাবে ভাবতে হবে যেন সিগনালে আমাদের চোখে ভিখারি না পড়ে। তারপরেও
যদি তারা কাজ না করে ভিক্ষাটাকেই নিজের জীবিকা মনে করে, তারপর ব্যবস্থা নিন আপনারা, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তারপরে আপনাদের সেই জায়গাটাকে দেখতেই হবে যে সে ভাবছে না খেটে যদি আমি সারাদিনে 1000-2000 টাকা ইনকাম করে নিই লোকের কাছে হাত পেতে, অথচ খাটলে আমি হয়তো 500-700 টাকা ইনকাম করব, অতএব খাটবো কেন? তাদের কিন্তু পিছনে বাঁশ দিতে হবে। এবার এটা একটা সামাজিক ব্যাধি, রোগ, করোনা ভাইরাসের থেকেও মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়েছে যে কাজ করলে 500 পাবো, ভিক্ষা করলে 1500 পাবো। এখান থেকে সবাইকে আউট করতে হবে, সবাইকে, সে যেরকমই মানুষ হোক না কেন, সবাইকে সরিয়ে সবাইকে কাজে নিয়ে যেতে হবে। কাজ করে পয়সা ইনকাম করো, হাত পেতে নয়। এটা আমার মতামত, এবং আমার এই মতামত আশা করি আপনাদের ভালো লাগলো। তার কারণ আমি যুক্তিযুক্ত কথা বলেছি, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। যদি আপনারা না মনে করেন যে আমি যুক্তিযুক্তপূর্ণ কথা বলেছি, তাহলে আনলাইক করে দেবেন, গালাগালি করবেন ভিডিওতে। কিন্তু এতটুকু যদি আপনার মনে হয়, তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকবেন। এ লড়াই চলতে থাকবে। প্রতিটা মুহূর্তে আঙুল দিয়ে, এই যে নতুন গভর্নমেন্ট এসছে, তাদের চোখে আঙুল দিয়ে দেখানোটা আমার অধিকারের মধ্যে পড়ে। আমি বাঙালি, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং একজন ভারতবাসী। অতএব যাদের খারাপ লেগেছে তারা নিজেরা নিজেদেরকে জাজ করুন ভালো করে। আমার 10 টাকা দিতে, 20 টাকা দিতে আপত্তি নেই, কিন্তু আপত্তি এখানেই যে সে যদি উপযুক্ত জায়গায় কাজ করত, তাহলে এর থেকে হয়তো অনেক বেশি ইনকাম করতে পারত। তারপরে অনেক মানুষ বিব্রত বোধ হচ্ছে যে ওনার কাছে 10 টাকা নেই বা 20 টাকা নেই, ওই দেখো আবার আসছে, সিগনালে দাঁড়িয়েছি গাড়ি নিয়ে, ওই হাততালি দিতে দিতে আসছে, এবার দিতে হবে, এরা না হলে আবার গালাগালি দেবে। এটা একটা বিড়ম্বনার মধ্যে সাধারণ মানুষ পড়ছে। আমাদের এই নতুন গভর্নমেন্ট যারা এসছেন, তারা সঠিকভাবে ভেবে এই বিষয়ের উপরে একটা খুব গুরুত্বপূর্ণ ডিসিশান নিতে হবে। এটা বন্ধ করতে হবে। এবং যারা আমার সঙ্গে এটা একসাথে ফিল করছেন যে হ্যাঁ সত্যি এটা ঘটছে, তারা অবশ্যই জুড়ে থাকুন, চোখে চোখ রেখে এই লড়াই, আবেদন এবং আমাদের যে সমবেদনা সমাজের প্রতি, সেগুলো চলতে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। লাইক আর শেয়ার করুন, কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। টাটা।